অধ্যায়ের 17 নম্বর শ্লোক। কথং বিদ্যামহং যোগিংস্থাৎ সদা পরিচিন্তায়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবন্ময়া। বলছেন, হে যোগীন, আমি নিরন্তর চিন্তা করি আর কি রূপে আপনাকে জানিতে পারিব? হে ভগবান, কোন কোন ভাবে আপনার চিন্তা করিব? বলছেন, বিস্তরেণাত্মনা জগং বিভূতিঞ্চ জনার্দনম ভূয় কথয় তৃপ্তিরিহির্ণতো নাস্তি মেহমিতম। বলছেন, হে জনার্দন, আপনার যোগেশ্বর্য এবং বিভূতির তত্ত্ব পুনর্বার বিস্তার করিয়া বলুন। যেহেতু আপনার অমৃতময় বাক্য শ্রবণ করিয়া আমার তৃপ্তি হইতেছে না। ভূয় কথয় হস্ত হন্ত তে কোথায় স্বামী দিব্য হাতম বিভূতয় পাদান্নত কুরুশ্রেষ্ঠ নস্তস্ত বিস্তরস্য মে। বলছে, শ্রী ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, আমি তোমাকে আমার প্রধান প্রধান দিব্য বিভূতিগুলির কথা বলিতেছি, কারণ আমি অতি বিস্তৃত, সেই হেতু আমার বিভূতির অন্ত নাই। অহমাত্মা গুড়াকে ঈশ্বর সর্বভূতাশয় স্থিতা অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামস্ত এবচ। হে গুড়াকেশ, জিতেন্দ্রিয়, আমি সর্বভূতের অন্তকারণের পরমাত্মা রূপে অবস্থিত। আমি ভূতগণের আদি, মধ্য এবং অন্ত। আদিত্য নামাহং বিষ্ণুর জ্যোতির্তিসাং রবিরং সুমান মরিচিন্মরুতামস্মি নক্ষত্রাণময়ং শশী। বলছেন, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতি, সকলের মধ্যে আমি রশ্মিযুক্ত সূর্য, মরুদগণের আমি মরিচি, নক্ষত্রগণের আমি চন্দ্র। হরে কৃষ্ণ।